অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা। বেলডাঙ্গা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে পুকুর পাড়ে অবৈধভাবে তৈরি হচ্ছিল 5তলা বিল্ডিং। আর সেই বিল্ডিং কে কেন্দ্র করে বারবার নোটিশ করা হয় বিল্ডিং মালিক, কেমনটাই দাবি করে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা কর্তৃপক্ষের নোটিশে উত্তর না দেওয়ায় পৌরসভা কর্তৃপক্ষ নিজে গিয়ে সেই বিল্ডিং ভাঙতে যায়। আর বিল্ডিং ভাঙতে গিয়ে শুরু হয় উত্তেজনা। বিল্ডিং মালিকের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে বসানো হচ্ছে। পৌরসভার কয়েকজনের মৌখিক অনুমতিক্রমে কাজ চলছিল, লিখিত অনুমতি না পাওয়ার আগে ধারাবাহিকভাবে কাজ চলায় বিল্ডিংটা তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে নোটিশ পাওয়ার পর কাজ আটকে রয়েছে। যদিও এই বিষয়ে বেলডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষের দাবি যে 3তলা বিল্ডিং পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল, পরবর্তীতে মৌখিকভাবে 4তলা বিল্ডিং করার কথা বললে তাকে কাগজপত্র জমা করার কথা বলা হয়। সেই মোতাবেক কাগজপত্র জমা করে, কিন্তু জায়গার পজিশন অনুযায়ী সে 5তলার অনুমতি কোনো রকম ভাবেই কোনোদিনই পাবে না, অথচ সে 5তলা কনস্ট্রাকশন শুরু করেছে। তাই বর্ধিত যে বিল্ডিং তা ভাঙার জন্য আজ প্রস্তুতি শুরু করেছে। বিল্ডিং ভাঙার কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। আর সেই বাকবিতণ্ডার ফলে এক পর্যায়ে বেরিয়ে আসে কাটমানি নেওয়ার কথা। আর এই ভিডিও করতে যাওয়ায় পৌরসভা কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে। যাই হোক, আজ আপাতত বিল্ডিং মালিক ভেঙে নেওয়ার কথা স্বীকার করলে পৌরসভা কর্তৃপক্ষ তাকে 2 দিনের সময় দিয়ে ভেঙে নেওয়ার কথা বলে। ঘটে গেল, সাংবাদিক তাদের কাজই হচ্ছে যে প্রকৃত সত্যকে তুলে ধরা। তার ভেতর তো কোনো ঢাকচোপ নাই, কিন্তু সেখানটা একটা হটটকের সৃষ্টি হলো এবং কিছুটা বিসদৃশ্য ঘটনা ঘটে গেল। পাবলিক সেখানটায় দেখলো, এতে পৌরসভা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তারপরে পৌরসভা থেকে ভাঙতে এসেছে, হ্যাঁ ডিলে হয়েছিল। ওরা যে টাইমটা মেনশন করে দিয়েছিল 5 দিনের মধ্যে এত বড় প্রজেক্ট ভাঙাটাও খুব মুশকিল। তো সেখানে এই যে 5 দিনের মধ্যে যতটা পেরেছে আমরা ভেঙেছি। তারপর পৌরসভা থেকে লোক এসেছে, এখন সে 5 দিনটা ওভার হয়ে গেছে, এখন তারা তাকে মতো ভাঙছে। আপনার নাম? আমার নাম ডাকনাম রিন্টু নামে আমাকে সবাই চেনে। এই জায়গাটা কোথায়? এটা বেলডাঙ্গা আপনার হাটপাড়া নিউ হসপিটাল রোড বলা হয়। ইঞ্জিনিয়ার যেন পাঠানো হয়েছে, নোটিশ করা হয়েছে, মৌখিক বলা হয়েছে, ওকে ডেকে আলোচনা 3টে নোটিশ করা হয়েছে। তারপর আজকে ভেঙেছিলেন? হ্যাঁ। ওরা কি ভেঙে নিতে চায়নি? ওরা ভেঙে একদিন একটু ভেঙেছে, তারপর ভাঙেনি। আমরা ভাবছি এবার ভাঙবে না, ওরা দেখছি ভাঙছে, এবার ভাঙুক। করা ভেঙলে ওদের মতন ভেঙে নিলে আমাদের কোনো বাধা নাই। শহরে তো বিভিন্ন জায়গায় আরো মানে বড় যেখানে আছে সবটাই ভাঙা পড়বে প্ল্যান ছাড়া। এটা কোথায়? এটা 6 নম্বর ওয়ার্ড, হসপিটাল রোড। ইলিগাল কনস্ট্রাকশন ছিল একটা, এটা 3তলা পর্যন্ত পাস করা ছিল, তারপরে 4তলা করেছে, 5তলা করছে। তারপরে আমরা করলাম যে ওপেন স্পেসটা আছে তাতে 4তলা পর্যন্ত আমরা পাস করে দিতে পারি, কিন্তু আমরা 3তলা অলরেডি পাস করা ছিল। তাই জন্য আমরা বলেছিলাম যে অনেকবার একাধিকবার নোটিশ দিয়ে আমরা 5তলাটা ভেঙে দিতে বলেছিলাম। প্রথমে 15 দিন সময় দেওয়া হয়েছিল, তারপরে আবার 7 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু এরা ভাঙেনি বলে আমাদের অফিস থেকে এসে এটা মানে ইলিগাল কনস্ট্রাকশন পোর্শনটা ভেঙে দেওয়া হলো। ওরা কি নিজের স্বেচ্ছায় ভাঙতে চায়নি? ভাঙতে আসা হচ্ছে একটা অফিসিয়াল প্রসিডিওর মাত্র। এখানে এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে, নোটিশ করার পর সময় দেওয়া হয়েছে এবং তারপরেও তারা বিল্ডিংটা ভাঙেনি। এদের 4তলার প্ল্যান অবধি জমা দেওয়া আছে। 5তলাটা সম্পূর্ণ ইলিগাল এবং নর্মাল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ইলিগাল প্ল্যানেতে যা হয়, ইলিগাল বিল্ডিং হলে আমরা সব জায়গায় নোটিশ করে ভাঙতে আসি। এটা নর্মাল অফিসিয়াল প্রসিডিওর। মানে হ্যাঁ, ওরা নিজে থেকেই ভেঙে নেবে বলেছিল এবং তারপরে ওরা কিছুটা ভেঙে কিছুতেই ভাঙছিল না। তখন আমরাই একদিন ওকে ডেকে পাঠিয়ে বললাম যদি তোমরা ভেঙে না দাও তাহলে আমরাই ভাঙতে যাবো। আমরা এখানে এলাম এবং তারপরেও আজকে অলরেডি ভাঙতে শুরু করার কাজ অলরেডি শুরু হয়েছে। তখন ওরা নিজেরাই বলছে যে 2 দিনের মধ্যে সমস্ত ভেঙে নেবে। এখন যদি ওনারা লেবার লাগান ভালো, না হলে আমাদের লেবারই ভেঙে নেবে। যে অভিযোগটা তুলছে সেই অভিযোগটা কি কতটা সত্যতা আছে? কী অভিযোগ বলুন তুলছে, সেটা কি কতটা সত্যতা আছে? দেখুন, কারোর ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারবো না, এই বিষয়ে আমার সম্পূর্ণ অজানা। তবে আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের বিল্ডিং সেল আছে। বিল্ডিং সেলেতে মানুষ এলবিএস এর কাছে প্ল্যান করে এবং সেটা বিল্ডিং সেলে জমা দেয়। নর্মাল প্রসিডিওরে আমাদের বিওসি